ভিখারি কাঙালের বেশ আজকে ধারণ করেছেন। কারণ ভগবান চিন্তা করছে আমার ভিতরে যদি রাস ঐশ্বর্য অহংকার থাকে, বিষয়ের অহংকার থাকে, যার ভিতর বিষয়ের অহংকার থাকে, এই বিষয় অহংকার থাকা অবস্থায় সে কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারে না। তাই ভগবানের কৃপা লাভ করতে হলে কি করতে হবে বলে, বিষয়ের ঐশ্বর্যের অহংকারগুলোকে পরিত্যাগ করতে হবে। কেননা ভগবান সব কিছু সইতে পারে, ভগবানও দুটো জিনিস কখনো সইতে পারে না ভক্তের কাছে। তো দুটো জিনিস কি বলছে, এক হচ্ছে নয়নের জল আর এক হচ্ছে অহংকার। অহংকার যার ভিতর থাকি, এই অহংকার নিয়ে ভগবানকে ডাকলে সে কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারে না। বললেন অহংকার শূন্য হয়ে যদি কেউ একবার নয়নের জল বরিশন করে এই হৃদয় কপাটের দরজা খুলি কোনো ভক্ত অনুরাগের পথে বসে আহা গৌর প্রাণ গৌর তোমার হলাম বলে যদি কেঁদে কেঁদে ডাকতে পারে, বলতে পারে আমার ভগবান চিরজনমের মতো ভক্তের শরণের দাস হরি হরি বলি আমার মা হরিবা হরি হরিবা। তাই আজকে ভগবান কি করলেন, এই নবদ্বীপের মাঝে যার বাস্তব প্রমাণ মা, এই অহংকার নিয়ে ভগবানকে ডেকেছিল, ভগবান কি তার রাজ সিংহাসন দিয়েছিল। সে কি বলেন, আর কেউ নয়, সে হচ্ছে রাজা দুর্যোধন। রাজা দুর্যোধন যখন রাজ ঐশ্বর্যের মালিক হয়ে গেলেন, ভগবানকে দর্শন করে ভগবানকে তার রাজ সিংহাসনটা দিয়েছিলেন বসবার জন্য। এমনকি রাজভোগ ভগবানকে খেতে দেয়, এত কিছু দেবার সত্ত্বেও ভগবান সেখানে আদিত্য গ্রহণ করলো না। কেন? হরিবল। তার কারণ রাজা দুর্যোধনের ভিতরে ছিল অহংকার, আর এই অহংকার ছিল বলেই আজকে তিনি ভগবানকে ধরে রাখতে পারলেন। ভগবানকে ধরে রাখতে পারলো না। ভগবান গেল কোথায়? ভগবান গেল সেই ভিখারি, সেই কাঙাল দরিদ্র ভক্ত শ্রী বিদুরের ঘরে। সেই বিদুরের ঘরে গিয়ে সেখানে খুদে রন্ধন রান্নার সেবা করেছিল। তাই তো শাস্ত্রে বললেন, জগতে ভক্তি যারে ভগবান তার সর্বশাস্ত্রে কয়। বাবা, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। বাস্তব প্রমাণ আজকে যেখানে বসে আছেন মা, যে মাটিতে বসে আছেন, এই যে আজকে একটু তাকিয়ে দেখুন পিছন দিকে, আমার রাধা গোবিন্দের যে বিগ্রহটা মাটির প্রতিমা, এই মাটির প্রতিমা দর্শন করে যার ভিতরে ভক্তি নাই, ওর কাছে এটা মাটির শুধুমাত্র পুতুল প্রতিমা মনে হবে। আর যার ভিতর ভক্তি আছে, এই মাটির প্রতিমা দর্শন করেও এটাও সাক্ষাৎ ওর কাছে ভগবান মনে হবে। তো ভক্তি যদি মনে থাকে, এই ভক্তির বলে আমরা মাটির প্রতিমা দর্শন করি আর এই পিকচার ফটো দর্শন করি, এটা আমাদের কাছে ভগবান সমতুল্য। কারণ যেটাই হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেটাই হয় হরিকথা কৃষ্ণ কথা আলাপন, সেটাই হয় মধুময় মধুশ্রী বৃন্দাবন। আজকে এই বৃন্দাবনে আমরা আসবার সুযোগ পেয়েছি, আপনারা আসবার সুযোগ পেয়েছেন, এর পিছনে কারণ কি জানেন? আমার কমিটি দাদারা যদি অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদের আমাদের আসবার সুযোগ না করে দিত, আজ আপনারা আমরা কেউ এখানে আসতাম না। আসতাম ঠাকুমা? কেউ আসতাম না। তাহলে এই যে কমিটির দাদারা এত কষ্ট করে যে নববৃন্দাবন ধামও তৈরি করেছে, এর পিছনে অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কারণ ত্যাগ স্বীকার না করলে কখনো এত সুন্দর করে এই নববৃন্দাবন ধাম, এত সুন্দর এই প্যান্ডেল কখনো তৈরি করা সম্ভব নয়। কোটি কোটি ধন সম্পদ থাকলেই কি সবকিছু হয়? হয় না, মনে ভক্তি থাকতে হয়। আজ দেখুন আমার কমিটি দাদাদের, আমার এই গ্রামবাসী দাদাদের হয়তো পূর্বজন্মের স্বীকৃতি সৌভাগ্য ছিল,
পূর্বজন্মের স্বীকৃতির সৌভাগ্য যদি না থাকতো, আজকে এত সুন্দর এই নববৃন্দাবন ধাম কখনো ওরা তৈরি করতে পারতো না। আগের জন্মে ওদের ভক্ত সঙ্গ করা ছিল, আগের জন্মে কৃষ্ণ নাম করা ছিল, আগের জন্মে হয়তো ভক্ত সেবা ওদের দেওয়া ছিল, তাই এ জন্মে ওরা সুযোগ পেয়েছে। হরিবল। তাই আপনার প্রত্যেকেই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই প্যান্ডেলটা তৈরি করতে একদিনের কোনো পরিকল্পনা নয় গো। এই প্যান্ডেল তৈরি করতে দীর্ঘদিনের পরিকল্পনা চলেছে। 10 দিন, 5 দিন, 1 মাস এইভাবে ওরা গ্রামের সবাইকে একত্রিত করে একটা মিটিং করেছে। তারপরে কে কি দেবে সেটা সিদ্ধান্ত নিয়েছে, কে কোন দিকে যাবে, কে কি করবে, কে কি কাজ করবে, কে কোন দায়িত্ব নেবে। দায়িত্বটা হচ্ছে সবচাইতে বড়, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করাটা হচ্ছে সবচাইতে বড় কথা। কত দেখুন, ওরা সংসার পরিত্যাগ করে, হয়তো কেউ চাকরি করে চাকরি ছেড়ে, কেউ ব্যবসা বাণিজ্য করে ব্যবসা ছেড়ে কি করেছেন, ওরা আপনাদের মতো প্রত্যেকটি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদুগিরি বোঝেন তো, মানে ভিক্ষা, কৃষ্ণ নামের কাঙাল হয়ে ভিক্ষা করে 2 মুঠো 1 মুঠো করে যার কাছ থেকে যা পেয়েছে রাধে তা সঞ্চয় করে আজ সেই কাজে লাগিয়ে দিলেন। সাউন্ডটা মনে কমে গেল দাদা, বানান তো। তো দেখুন, আজকে ওরা কষ্ট করে পরিশ্রম করে কাজে লাগিয়েছে। কি কাজে? এই যে ভক্ত সেবা করছেন, আজকে আপনারা সেবা নিচ্ছেন, আমার কমিটি দাদারা এই সুযোগটা ওরা করে দিয়েছে। ভক্তরা কীর্তন শ্রবণ করবে, কীর্তন শ্রবণ করি ভক্তরা একটু প্রসাদও পাবে, এই ব্যবস্থাটাও করে দিয়েছেন আমার দাদারা। তা আমি চাই আপনারা একটু প্রাণ ভরে, মা আমি আসি বা না সেটা বড় কথা নয়, আমার মতো কীর্তনিয়া প্রত্যেক বছর এই মন্দির প্রাঙ্গণে এই আঙিনার মাঝে দাঁড়িয়ে যেন কীর্তন পরিবেশন করতে পারি, আপনারা এই আশীর্বাদটুকু শুধু আমার কমিটি দাদাদের করে যাবেন। এই যজ্ঞানুষ্ঠান আজকে নয়, এই বছরে নয়, প্রতি বছরে বছরে তৈরি করি আপনাদের মতো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে নিয়ে হাতে যেন ভক্তের সেবা দিতে তাই নয়নে চলে ভগবান আজকে বুক ভাষায় দিয়ে ভক্তদেরকে প্রেম বন্যায় ভাসিয়ে দিতে দিতে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে চলছেন। কোনো জাতির বিচার করে নাই, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈষ্ণব, কে শূদ্র, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কাউকে বিচার করে নাই। যখন যাকে দেখেছি তাকে প্রভু জড়িয়ে ধরি, তার অন্তরে প্রেমটাকে দান করেছে। এই যে অন্তরে প্রেম, এই প্রেমটা কোথায় ছিল? যে প্রেম আজকে দান করছে, এই প্রেম ছিল সেই শ্রীধাম বৃন্দাবনে। কার কাছে? বৃন্দাবনে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে ছিল। কোথায় ছিল? রাধা ঠাকুরানীর হৃদয় মন্দিরে ছিল। আজকে এই হৃদয় মন্দির থেকে ঠাকুমা একটু বাইরে যে কথা বলেন ফোনে, হরি বল। আজকে ওই ব্রজ প্রেমটা রাধার অন্তরে ছিল, আজকে রাধারানীর অন্তর থেকে সেই প্রেমটাকে ভগবান আজকে ভক্তের মাঝে বিতরণ করছে। যাহাগুলোকে গোপনে ছিল আজকে সেই প্রেম ধন ভক্তের মাঝে অকাতরে বিলীন করে দিচ্ছেন। আহারে ভগবান কৃষ্ণ নাম করে কাঁদছেন, জগৎকে বলছে তোমরাও কৃষ্ণ নাম করো, নাম ভজ নাম চিত্ত নাম করো সার, কলিতে নাম ছাড়া ত্রিভুবন সংসারে গতি নাই আর। কারণ এই কলিতে একমাত্র মহামন্ত্র হচ্ছে এই মধুমাখা হরিনা। আমায় যদি পেতে চাও, যাক নয়, যজ্ঞ নয়, ধ্যান তপস্যার বলে নয়, একবার কৃষ্ণ নাম বদন ভরে গাও, কৃষ্ণ নাম বদন ভরে গাও। এই কৃষ্ণ নাম যদি তোমরা গাইতে পারো, কিভাবে বলে শুদ্ধ হৃদয় চিত্তে একবার যদি কৃষ্ণ নাম করতে পারো, তবেই তোমরা কৃষ্ণের কৃপা পাবে, এর আগে নয়। আজকে নাম করছি কৃষ্ণের কৃপা পাবার জন্য,
কিন্তু নামের ভিতরে আমাদের ভক্তি নাই, প্রেম নাই, তাহলে কি কৃষ্ণের কৃপা হবে? হবে না। কৃষ্ণের কৃপা পেতে হলে ওই নামের প্রতি আগে ভক্তি, আগে প্রেম, আগে বিশ্বাসটা থাকতে হবে। বর্তমান যুগ হচ্ছে কলিযুগ। গত হয়ে গেছে 3টি যুগ। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, তাই না? 3টি যুগ চলে গেছে। তো সেসব যুগে কি নাম ছিল না? বলছে হ্যাঁ ছিল। সত্য, ত্রেতা, দ্বাপর এগুলো নাম ছিল। থাকলে কি হবে? মহাপ্রভু আজকে কলিতে নাম অনেক সহজভাবে নিয়ে এসেছে। কি? যাতে আমার এই নাম পথের পাগল হোক, মূর্খ হোক, জ্ঞানী হোক, যে কোনো ব্যক্তি হোক, এই নামটা যেন বদনে বলতে পারে। তাই সহজভাবে নিয়ে এসেছে। কি বলছে? দেখো মহাপ্রভু এত সহজভাবে নাম নিয়ে এসেছে, সবাইকে লক্ষ্য করে বলছে এই নামটা সবার বদনে বদনে যেন উচ্চারিত হয়। প্রভু বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। এত সহজভাবে নিয়ে এসেছে যে সবার বদনে উচ্চারিত হবে। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মা, আজকে কলিতে নামের প্রাধান্য কেন বেশি? হ্যাঁ, কলিতে নামের প্রাধান্য বেশি, তার কারণ কলির মানুষ নামকে ভক্তি করে, নামকে বিশ্বাস করে, নামকে ভালোবাসে। দেখবেন এখন প্রত্যেকটা ঘরে ঘরে নাম হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে ওরা নাম জপ করছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই হরিনাম, এই হরিবাসর প্যান্ডেল হচ্ছে। আগে এত হতো না, আগে কম হতো। এখন গ্রামে গ্রামে, একটা গ্রামে 2বার 3বার করে হয়, গ্রামে গ্রামে হচ্ছে। কেন? এই যে বিশ্বাস, এই যে নামের প্রতি ভক্তি, আগে তা ছিল না। কেন থাকবে? আগে যুগের মানুষের পরমায়ু ছিল অনেক বেশি। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। ওমা, 1 লক্ষ বছর যদি কারো পরমায়ু হয়, তার কি নামের প্রতি ভক্তি বিশ্বাস থাকবে? বাবা সম্ভব নয়। 1 বছর, হ্যাঁ 1 লক্ষ বছর হচ্ছে তাদের পরমায়ু সত্যযুগের মানুষের। সেখান থেকে কমিয়ে এসেছে। ত্রেতায় এসে হলো কত? ত্রেতায় এসে হলো 10,000 বছর পরমায়ু। 10,000 বছর হয়ে গেল পরমায়ু। দাপর যুগে এসে হয়েছে কত? বলেন দাপর যুগে সেখান থেকেও কমিয়ে এসেছে। মানে যত যত দিন যাচ্ছে, তত যুগ যাচ্ছে, তত আমাদের পরমায়ুগুলো আস্তে আস্তে কমিয়ে আসছে। পরমায়ু কমিয়ে আসছে। আজকে দাপর যুগের পরমায়ু হয়ে হলো কত? বললেন 1000 বছর। আর এই কলিযুগে এসে পরমায়ু দাঁড় হলো কত? বলেন 100 বছর। মাত্র 100 বছর কমিয়ে গেছে। দেখছেন কতটা ডিফারেন্স? আজকে 100 বছর হয়ে গেছে আমাদের এই বর্তমান কলিযুগের বয়স। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, 100 বছর বড় পরমায়ু হলো বটে, কিন্তু 100 বছর আমরা অনেকে টিকে থাকি, অনেকে থাকি না। বাবা 100 বছর পরিপূর্ণ হয়, অনেকের হয় না। কারো 100 বছর পারও হয়ে যায়, আবার কারো ওই বেশিরভাগ এখন 100-র ওই পার যায় না। 60-70-এর মধ্যেই সেই জগতের মায়া ত্যাগ করে চলে যায়। তাই প্রত্যেক মহাজন বললেন, দেখো জীবনের সব কিছুর গ্যারান্টি পাওয়া যায়, মানব দেহ ওই নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই নিঃশ্বাসের কখনো গ্যারান্টি পাওয়া যায় না। আজ আছি, কাল নাও থাকতে পারি, কাল আছি, আজ নাও থাকতে পারি, এটাই হচ্ছে নিয়ম। তাই আজ মহাপ্রভু সমস্ত ভক্তকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলছে। আর এই হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে, যখন যে ভক্তকে দেখছে সেই ভক্ত ছুটে এসে মহাপ্রভুর চরণ কমল দুটি জড়ায় ধরে কাঁদছে। মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। মানে এক এক ভক্তের এক এক ভাব, যার যে ভাবের প্রকাশ হচ্ছে, যার যে ভাব অন্তরে জাগ্রত হচ্ছে, সে সেই ভাবে এসেই আমার গৌরের কাছে শরণাগত হচ্ছে। কেউ ছুটে গিয়ে গৌর সুন্দর যখন হরিনাম করছে, ছুটে গিয়ে গৌরের বদনে হরিনাম শ্রবণ করছে, আর দূর থেকে দাঁড়িয়েই প্রভুর হরিনাম শ্রবণ করে নয়নে জলে বুকটা ভাসিয়ে দিচ্ছে। কেউ ছুটে গিয়ে গৌরের চরণে আশা রেখে পড়ে গিয়ে গৌর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরেছে।
কেউ বা ছুটে গিয়ে গৌরীর সুচাঁদ বদনটা প্রাণ ভরে দর্শন করছে, আহা কেউ বা ছুটে গিয়ে ব্রজ ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে আহা গৌর প্রাণ গৌর বলে নয়নে জলে বুকটাকে ভাসিয়ে দিচ্ছে। রাধে হরি বল। তো মহাপ্রভু সমস্ত ভক্তকে নিয়ে যখন হরিনাম করতে করতে যাচ্ছে, যাবার কালে লক্ষ্য করে দেখলেন, কি লক্ষ্য করে দেখলেন, যেই পথ দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলছে সেই একই পথ দিয়ে যাদের নিচু কুলে জন্ম। ওমা কেন বলছি জানেন? একটা সে লক্ষ্য করে দেখুন তো, এই জগৎ সংসারে ভগবানকে কারা লাভ করেছিল গো? রাজারা? রাজা গোজা? বললেন না। ভগবানকে যদি টাকা পয়সা অর্থ আভিজাত্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সর্বপ্রথম পেত কারা? জগতে যারা রাজা ছিলেন, এই রাজারাই আগে পেত ভগবানকে। কিন্তু ভগবানকে লাভ করলো কারা? যারা রাজকীয় রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কৃষ্ণ নামের ভিখারি হয়ে, চিরজনমের মতো কৃষ্ণ নামের কাঙাল হয়ে, যারা অনুরাগের পথে পথে নয়ন দিয়ে কাঁদে, কৃষ্ণ একমাত্র নামে আহা তারাই পেয়েছিল গো, তাছাড়া কেউ পায় নাই। দেখবেন কথাগুলো না বললে নয়। ভগবানকে লাভ করেছিল কে? সব কিছু হারিয়েছিল যে রাজা ছিলেন। 6 গোসাইয়ের মধ্যে এক গোসাই প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামী। তিনি রাজা হবার পরেও তার রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ নামের ভিখারি হয়ে, কৃষ্ণ নামের কাঙাল হয়ে আজ পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে সংসার ত্যাগ করলেন। আজকে গভীর একটি জঙ্গল পথে তালপাতার ছোট্ট একটি কুটির ঘর নির্মাণ করে সেখানে সনাতন গোস্বামী বাস করতেন। প্রত্যেক দিন ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মাদুগিরি করে যে চালগুলো পেত মা, ওই চাল আগে কি করতো জানেন? ওই চাল নিজের হাতে রান্না করে আমার প্রভুর সেবা দিতেন। প্রভুর সেবা দিয়ে প্রত্যেক দিন 2টো বৈষ্ণব সেবা দিয়ে তারপরে সেবা পেত। সনাতন গোস্বামী প্রত্যেক দিন বৈষ্ণবকে সেবা দিতেন। বৈষ্ণবকে সেবা দিতে দিতে একদিন দেখা গেল কি জানেন? অল্প কিছু চাল পেয়েছিল, সেই চাল বাড়ি নিয়ে এসে রান্না করে আমার প্রভুর ভোগ লাগিয়ে যখন 2টো বৈষ্ণবকে সেবা দিয়েছে, সেবা শেষ হয়ে গেছে, নিজে এখনো প্রসাদ পেতে বসবি, হঠাৎ আর একজন বৈষ্ণব এসে গেছে। খাবার ছিল না, একজনের খাবারই ছিল। ওই বৈষ্ণব এসেছে যখন মধ্যাহ্ন সময়, তখন সনাতন গোস্বামী নিজের সেবা না করে, এটা হচ্ছে ভগবানের পরীক্ষা। ভগবান আজকে বৈষ্ণব বেশে ধারণ করে সনাতনকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন। যেই না সন্মুখ মাঝে এসেছে সনাতন গোস্বামীর কাছে, ওই বৈষ্ণব বলছে সনাতনকে যে সনাতন, আজ আমি বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত, একবার আমায় কিছু প্রসাদ একটু খেতে দেবে? সনাতন গোস্বামী 2টো নয়নে জল ছেড়ে দিয়ে বললেন, প্রভু এ তো আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। আজ আমার মতো একজন ক্ষুদ্র একজন ব্যক্তি, আজ আমার কত সৌভাগ্য যে আজ বৈষ্ণব বদন দর্শন করছি। বৈষ্ণব এসেছে আমার দাঁড়িয়ে সেবার জন্য, নিজে আহার না করে সেই আহারটা ওই বৈষ্ণবকে খেতে দিয়েছে। বৈষ্ণব সেবা করতে করতে, সেবা করে যেই না বৈষ্ণবটা চলে যাচ্ছে পথে মাঝে হেঁটে, সনাতন গোস্বামী সেই দিন কি করলেন জানেন? 1 গ্লাস জল সেবা করে আবার পথে বেরিয়েছেন ভক্তের দ্বারে ভিক্ষা করবার জন্য। তো ভিক্ষা করতে গেছে, এমন সময় সনাতন গোস্বামী সমস্ত গ্রামে গিয়ে হরিনাম প্রচার করছে, কৃষ্ণ নাম প্রচার করছে, হরিনাম গাইতে গাইতে চলছে। এমন সময় এক ভক্ত ছুটে গিয়ে বলছে, প্রভু প্রভু তুমি তো অনেক অনেক গ্রামে গিয়ে হরিনাম প্রচার করছো, কত কত ভক্তের হৃদয়ে প্রেম দান করছো, কত কত ভক্ত ওরাও হরিনাম কৃষ্ণ নাম করছে, কিন্তু তুমি জানো না প্রভু, তুমি জানো না
তোমার নিজ গ্রামে এমন এক ভক্ত আছে যে ভক্ত এখনো গো কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ বলে কাঁদে না। তুমি জানো না প্রভু, এখনো ওই কৃষ্ণ বলে কাঁদা তো দূরের কথা, কোনো বৈষ্ণব বদন দর্শন করে না, বৈষ্ণবকে কখনো জড়িয়ে ধরে না। বাহ বাহ বাহ। বৈষ্ণবকে দর্শন করা মাত্রই ওই ভক্ত কি করে জানো? ওই ভক্ত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছে, এ তো বড় লজ্জাজনক কথা। আমার গ্রামে এমন ভক্ত আছে, আমি এমন এমন গ্রামে কত কত ভক্তকে উদ্ধার করলাম, কত ভক্ত উদ্ধার হয়ে গেছে, আর আমার গ্রামে এমন ভক্ত রয়েছে, এ তো লজ্জার কথা। সনাতন গোস্বামী চলে গেলেন ওই ভক্তের দ্বারে। ভক্তটা কে ছিল জানো? ভক্ত আর কেউ নয়, ভক্তের নাম ছিল ভক্ত শ্রী দেবলা। দেবলার কাছে গিয়ে ওই দরজায় দাঁড়িয়ে ডাকছে, দেবলা, ও দেবলা, দেবলারি একবার দরজাটা খুলে দিত মা, দরজা খুলে দে। সনাতন গোস্বামী সকালবেলায় স্কন্ধে ভিক্ষার ঝুলিটা নিয়ে দাঁড়িয়ে আছে, নয়নে জলখানা ছেড়ে দিয়ে যখন ডাকছে দেবলা দেবলা বলি, আহা। দেবলা দরজা খুলে দেখছে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। একজন বৈষ্ণব বদন দর্শন করি এবার দেবলা ক্রোধান্বিত হলেন, কি তুমি জানো না, তুমি জানো না আমি বৈষ্ণবকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, তুমি কেন এসে দাঁড়িয়ে আছো? এখনো বলছে তুমি চলে যাও, তুমি দূর হয়ে যাও। সনাতন গোস্বামী দেবলার দিকে তাকিয়ে বলছে, মা আজ তো আমি খালি হাতে যাব না, আজ তো দাঁড়িয়ে ভিক্ষা নিতে এসেছে, আমায় কিছু ভিক্ষা দিতে হবে। কারণ আমার ঘরে যে গিরিধারী গোপাল রয়েছে, আমি ওই গিরিধারী গোপালের একটু ভোগ লাগাবো, তোর দ্বার থেকে ভিক্ষা চাই, তো মুঠো চাল দে। দরজায় দাঁড়িয়ে নয়নে জল ফেলে দিয়ে কাঁদছে। সনাতন গোস্বামীর বদন দেখে বলছে, দাঁড়াও, আহা। ভিক্ষা যখন নিতে এসেছে তোমায় ভিক্ষা দিব। তো বাসি উনুনের ভিতর, উনুন ছিলেন তো মা মানে চুলো, ওই উনুনের ভিতর হাত ঢোকাই এক মুঠো ছাই হাতে নিয়েছে দেবলা, আর ছাই নিয়ে এবার সনাতন গোস্বামীকে বলছে, তুমি যেন ভিক্ষা নিতে চাও, এই নাও ভিক্ষা, ভিক্ষা দিয়েছি, এবার শান্তি হয়েছে, তুমি চলে যাও। সনাতন গোস্বামী ওই দরজায় দাঁড়িয়ে গায়ের যে নামাবলিটা ছিল মা, ওই গায়ের নামাবলিটা দিয়ে অঙ্গ থেকে এবার ওই ছাই বর্ষগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে, আর দেবলার দিকে তাকিয়ে বলছে, মা তো দাঁড়িয়ে এসেছে ভিক্ষার জন্য, আর থই দিলি আমায় এই ছাই সকালবেলা মুখে ছুড়ে, আহা। তোর কাছে তো আমি কিছু চাইনি মা, শুধু দুমুঠো চাল চেয়েছে, একবার কৃপা করে আমায় কিছু চাল দে। নয়নের জল ছেড়ে দিয়ে যখন কাঁদছে, বারবার ভিক্ষা চাইছে, ওই সনাতনের বদনটা দেখে দেবলা ক্রোধান্বিত হয়ে বলছে, দেখো তোমার লজ্জা বলতে কিছু নেই, তোমার লজ্জা হচ্ছে না, এত করে অপমান করছি, এত করে অপমান করলাম, তাতেও তোমার লজ্জা হলো না, তবুও ভিক্ষা চাইছো, নির্লজ্জ বেহায়া কোথাকার, তুমি চলে যাও বলছি। দেখো আমার গ্রামের সবাই জানি আমি কোনো বৈষ্ণবকে সহ্য করতে পারি না, কোনো বৈষ্ণবকে দেখতে পারি না, আর তুমি এসেছো আমার দাঁড়িয়ে ভিক্ষা করতে, চলে যাও। না মা আমি যাব না, এসে যখন পড়েছি দুমুঠো চালে যদি না পারিস, অন্তত এক মুঠো চাল তুই আমায় ভিক্ষা দে। দরজায় দাঁড়িয়ে বারবার ভিক্ষা চাইছে। অবশেষে দেবলা কি করলেন, ওই বাসি পোস্টটা মানে দরজায় বাসি দরজায় লেপন করছে, ওই বাসি পোস্টটা সনাতন গোস্বামীর মুখেই ছুঁড়ে মেরেছেই না। সনাতন গোস্বামী ওই বাসি পোস্টটাকে হৃদয়ে জড়িয়ে ধরি ছোট্ট বাচ্চাদের মতো করে হাউ হাউ করে কাঁদছে, বাহ বাহ বাহ। কেঁদে বলছে, মা তোর দাঁড়িয়ে এসেছি ভিক্ষা নিতে, আর তুই দিলি আমাকে বাসি পোস্ট মুখে ছড়ে। বেশ ভালো করেছিস, ভালো করেছিস, কারণ কি জানিস, দুমুঠো চাল দিলেও হয়তো এত খুশি হতাম না, যে ভিক্ষাটা দিলে এই ভিক্ষা আমি জীবনে কোনোদিন ভুলবো না। কারণ আমি যে সন্ধ্যাবেলায় আমার গিরিধারে গোপালের আরতি করব, জানিস মা দেবলা, আমার ঘরে ওই গোপাল আরতি করবার মতো কোনো সলতে ছিল না। রাধে। তাই আমি মনে মনে ভেবেছি, আমি তোর পোষখানাকে গঙ্গার জলে ধৌত করে ওর জলটাকে নিংড়ায় রোদ্রে শুকাই
তা কেটে কেটে সলতে তৈরি করে আমি সন্ধ্যাবেলায় আমি আমার গিরিধারে গোপালের আরতির কাজে লাগিয়ে দিই। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ওই বাসি পোস্টায় বুকে জড়িয়ে ধরি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সনাতন গোস্বামী, কাঁদতে কাঁদতে যাচ্ছে। এদিকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মা, যে ভক্ত কোনোদিন কৃষ্ণ নামও করেনি, কৃষ্ণ বলে কাঁদেনি, যে ভক্ত কোনোদিন বৈষ্ণব বদন দর্শন করে বৈষ্ণবকে কখনো প্রেমালিঙ্গন করেনি, যে ভক্ত কোনোদিন বৈষ্ণব চরণে স্পর্শ করে ওই চরণ ধুলি কোনোদিন হৃদয়ে মাখেনি, বলে নয় ভক্তের দেহটা লোহা সমতুল্য, আর কিছু হোক ওই ভক্ত কোনোদিন আমার প্রভুর চরণ সেবায় লাগতে পারে না। তবে হ্যাঁ, ওই লোহাময় দেহ সোনা হতে পারে কোন দিন, যদি কৃপা বলি কখনো কোনো দিন বৈষ্ণব সঙ্গ করে বৈষ্ণবের কৃপা লাভ করতে পারে, তবেই ওর দেহটাও সোনায় সোহাগা হতে পারে। দেবলার ভেতরের কৃষ্ণ না বলা পশুগুলো ওরা কৃষ্ণমুখী হয়ে কৃষ্ণ নাম করতে লাগলেন। ওরা কৃষ্ণ নাম করছে, দেবলা নিজেকে ধরে রাখতে পারছে না, দেবলা ছুটতে ছুটতে চলে গেছে। বাবা আরে ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামীকে পিছন থেকে ডাকছে, বাবাজি ও বাবাজি, বাবাজি একটু দাঁড়াও বাবাজি। নয়নে জলখানা ফেলে দিয়ে বারবার বাবাজি বাবাজি বলে ডাকছে। বাবাজি গো ও বাবাজি, বাবাজি বাবাজি বাবাজি, তুমি তো কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলে কাঁদো, কিন্তু একবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো বাবাজি। আমি ভজনযোগ্য দেহ পেয়েছি, নয়ন পেয়েছি, বদন পেয়েছি, কিন্তু এত কিছু পাবার পরেও কোনোদিন আমি কৃষ্ণ নামও কখনো করতে পারিনি বাবাজি। দেবলা নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, বাবাজি গো তুমি সদা সর্বদাই কৃষ্ণ নাম করে কাঁদো, নাম করে কাঁদো, কিন্তু ভজন যোগ দেহখানায় আমি পেলাম বটে, পেলাম বটে, আমি নয়ন খানা পেলাম বটে, পেলাম বটে, কিন্তু ও বাবাজি আমি এই বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ কথা বলতে বলতে কোনদিন কৃষ্ণ বলি আমি কাঁদলাম না গো বাবাজি। কৃষ্ণ বলি আমি কৃষ্ণ বলে কোনদিন কাঁদলা কাঁদলাম না, কাঁদলাম না গো আমি
আমি কত জনমে আহা। হরি বল এ হরি বল হরি বল জনমের অপরাধী আমি কৃষ্ণ বলি কোনদিন কাঁদলাম না গো আমি কত জনমে কত আমি কত জনমে ওরে অপরাধী আমি কৃষ্ণ বলে কাঁদলা আহারে। কাঁদলাম না কাঁদলাম না গো আমার যে দিনে দিনে হরি বল হরি বল গনা দিন ফুরাইয়ে গেল আমি কৃষ্ণ বলি কোনদিন কাঁদলাম না গো আমার যে দিন দিন নিতাই গৌর হরি বল হরি বল আমার যে দিন দিন ফুরাইয়ে গেল কোনদিন কৃষ্ণ বলে রাধে কাঁদল বলে কাঁদিলা ওরে কাঁদিলাম না রে কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন গীতা পাঠ মহানাম যজ্ঞ অনুষ্ঠান এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ তো গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল।
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।